বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছ দিয়ে খুব সহজে কচু শাক ভাজি করা যায়। আর এটা খেতে অসম্ভব সুস্বাদু। আর এর পুষ্টিগুণের কথা তো আপনারা সকলেই জানেন, তারপরেও আমি আপনাদেরকে আর একটু ভালো করে জানার জন্য এর পুষ্টিগুণগুলো জানিয়ে দেব একটু পরে। এখানে আমি ছোট ছোট 4 আটি কচু শাক নিয়ে নিয়েছি। আর এই কচু শাকের শুধু শাকটা নেইনি, আমি ডাঁটাটা সহ নিয়েছি। আর এইভাবে রান্না করলে কচু শাকের যে পুরা পুষ্টিগুণ এটা একবারে পাওয়া যাবে এবং খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা ইলিশ মাছ। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এখন মাছটা কাটা শেষ হয়েছে। এই মাছটা এখন আমি সুন্দর করে ধুয়ে হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখানে কচু রান্নার একটা টিপস আপনাদেরকে দিয়ে দেই। অনেক সময় আছে কচু রান্না করলে মুখে ধরতে পারে, সেই জন্য যে কাজটা করতে হবে, কচুটাকে অনেক বেশি পরিমাণে সেদ্ধ করতে হবে, তাহলে আর মুখে লাগার কোনো সমস্যা থাকবে না। পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি কচুগুলো ঢেলে দিচ্ছি, সাথে শাকটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে এসেছে, ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে যতক্ষণ না পানি শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেব। কচুটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো ইলিশ মাছটা। এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিব। ভেজে নিলে যেটা হবে, মাছটা ভাঙতে সহজ হবে। এখন মাছটাকে একটু সাইডে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি, একটু ভেজে নিলাম। পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন আমি মাছগুলিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু কচু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কচু শাকটা। এখন সুন্দর করে নাড়াচাড়া করলাম। এই কচু শাকটা যতটা ভাজবেন ততটা টেস্ট চেঞ্জ হবে, তো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। ব্যাস, এরপরে শুধু নাড়াচাড়া করতে হবে, আর কোনো কাজ নাই। চলুন দর্শক, রান্না হতে হতে জেনে নেই আজকের রান্নার পুষ্টিগুণ সম্পর্কে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ। প্রতি 100 গ্রাম কচু শাকে থাকে 6.8 গ্রাম শর্করা, 3.9 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম লৌহ, 0.22 মিলিগ্রাম ভিটামিন B1, 0.26 মিলিগ্রাম ভিটামিন B2, 12 মিলিগ্রাম ভিটামিন সি, 1.5 গ্রাম স্নেহ বা চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 56 কিলো ক্যালোরি খাদ্য শক্তি। আসুন এবার জেনে নেই কচু শাকের উপকারিতা। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া একরকম আবশ্যক
বললেই চলে। কচু শাকে থাকা ভিটামিন এ আমাদের রাতকানা রোগ, ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয়। কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে থাকে। তাছাড়া এতে থাকা ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে। কচু শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা আমাদের দাঁত ও হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এত কিছুর পরেও সতর্কতা তো থাকেই। বিশেষজ্ঞরা বলেছেন কচু শাক খেলে কারো কারো অ্যালার্জির সম্ভাবনা বেড়ে যায়। যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের কচু বা কচু শাক না খাওয়াই ভালো। ইলিশ মাছে রয়েছে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, থাইরয়েড। এছাড়াও ভিটামিন এ ও ডির উৎকৃষ্ট উৎস ইলিশ মাছ। বহু গবেষণায় দেখা গিয়েছে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী। শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ মাছ। মস্তিষ্কের 60% তৈরি ফ্যাট দিয়ে, যার অধিকাংশই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আর এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইলিশ মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে। গর্ভাবস্থায় যদি ইলিশ মাছ খাওয়া যায় তাহলে গর্ভের শিশুর মস্তিষ্ক গঠন খুবই ভালোভাবে হতে পারে। ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। তেলযুক্ত মাছ খেলে চোখের স্বাস্থ্যও ভালো থাকে। ইলিশ মাছের মধ্যে থাকা ভিটামিন এ রাতকানা রোগ মোকাবেলা করতেও সাহায্য করে। ডায়েটে তেলযুক্ত মাছ থাকলে পেটের সমস্যা অনেক কম হয়। আলসার, কোলাইটিসের হাত থেকে রক্ষা করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি ত্বক ভালো রাখতেও সাহায্য করে। হয়ে গেল খুব সহজে কচু শাক ভাজি। কোনো প্রকার বাটা মশলা, গুঁড়া মশলার ব্যবহার নাই এখানে। শুধুমাত্র পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে অসম্ভব মজার একটা ভাজি এবং পুষ্টিগুণ তো ভরপুর থাকবে এখানে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।